আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন। শুরু করছি আর একটা নতুন ব্লগ। আমাকে যেতে হবে বর্ধমান। আমার বাড়ি থেকে বর্ধমান প্রায় 75 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স আছে। আর আমি যাব আজকে সিঙ্গুর হয়ে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা ধরবো। তো দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা 4 লেন টু 6 লেনে কনভার্ট হচ্ছে। তারই কিছুটা অংশ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছে। তো বন্ধুরা, ওয়েট করুন আর ভিডিওটা কন্টিনিউ করুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি সিঙ্গুরে, আর বাঁ হাতেই পড়ে আছে নবান্ন হোটেল, অনেকেরই পরিচিত। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে 4 লেন থেকে 6 লেনে কনভার্ট হচ্ছে। সাইডে দেখুন কি সুন্দর বড় বড় ব্যারিকেড তৈরি করছে। রাস্তার বাঁদিকে সিমেন্টের তৈরি বিশাল বড় বড় স্ল্যাবগুলো পড়ে আছে। এই সামনেই যে ক্যানেলটা আছে না, এই ক্যানেলটার ওপর দিয়ে একটা সাইড লেন তৈরি হবে, হয়তো সেই জন্যই রাখা আছে এগুলো। আর আমার বাঁদিকেই পড়ছে সেই পুরাতন যে টাটা ন্যানো ফ্যাক্টরি হবার কথা ছিল সেই জায়গাটা। দেখুন পুরো শুধু সবুজ আর সবুজ, চাষবাস তো হয় না, শুধু বন জঙ্গলে ভরা। এটা হচ্ছে বাইপাস লেন। এই বাইপাস লেনটা আবার কিছুটা দূরে গিয়ে মেন রোডের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। এই যে ডান দিকে যে জায়গাটা আছে না, এই জায়গাটা কোনো কাজ চলছে, সেই কারণেই এই বাইপাস লেনটা করা হয়েছে। আবার দেখুন সেই পুরাতন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর উঠে পড়েছি আমরা। টোটাল রাস্তাটার বেশ কিছু জায়গা আছে যেখানেই সাইডে বড় বড় করে ব্রিজ তৈরি করা হচ্ছে। যতটা সম্ভব সেখানে জায়গা কম আছে, সেই কারণেই সাইড লেন করার জন্য ওভারব্রিজ তৈরি করে দেওয়া হচ্ছে। দেখুন এখানে কোনো পুরাতন রাস্তার কোনো চিহ্নই নেই, শুধু মাটির ঢিপি হয়ে আছে। আর সামনের ওই দূরের যে ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে না, এটা হিমাদ্রি কেমিক্যাল। এখনও টাটার সেই প্রজেক্টের জায়গাটা চলছে, বাঁ দিকে যে পাঁচিলটা দেওয়া আছে না, ওইগুলোই। চলুন আবার সেই পুরাতন এক্সপ্রেসওয়ের ওপর উঠে পড়লাম। আবার দেখুন রাস্তাটা আবার বাঁ দিকে সাইড লেন হয়ে চলছে। দেখুন বিশাল বড় একটা ব্রিজের মতো তৈরি করছে, মানে ওটা আন্ডার ভেহিকেলস হবে রাস্তার মধ্যে দিয়ে। দেখুন এখানে 3 লেন কমপ্লিট, 1 2 3। সাইডে সিমেন্টের ব্যারিকেড দেওয়া আবার রোড তৈরি হয়েছে, কিসের জন্য জানি না। ওটা মনে হয় ট্রাক বাইপাস রাখার জন্য। এই জায়গাটায় পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে 3 লেনটা। আর আমি মিডল লেন দিয়ে যাচ্ছি, বাসটা সাইড লেনে। আবার রাস্তা সরু হয়ে গেল, মানে এখানে কমপ্লিট নয়, বাইপাসে নেমে গেলাম। আর অপোজিট সাইডে কোনো একটা ডাস্টকে দিয়ে রিফিলিং করা হচ্ছে। এই ডাস্টটা কী টাইপের ডাস্ট জানি না, দেখতে তো সিমেন্টের মতো, কিন্তু জল পেলে পুরো নরম হয়ে যায়। কত মেটেরিয়ালস, কত ধরনের মেশিন এখানে ব্যবহার করা হচ্ছে। কত ধরনের নতুন নতুন মেশিনকে দেখা যায় এখানে, কিন্তু হাতের মধ্যে সময় অতটা নেই যে আমি দাঁড়িয়ে মেশিনগুলোকে আপনাদেরকে দেখাবো। দেখুন এই জায়গাটাও প্রায় 3 লেন কমপ্লিট। অপোজিটে দেখুন ট্রাক যাচ্ছে, আমি এদিকে 3টে। আবার এখানে পুরাতন সেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সাইড লেনটা তৈরি হয়েছে কিন্তু রেডি না। এই জায়গাটা চলে যাচ্ছে বাঁদিকে যে সাইড লেনটা দেখলেন, এই লেনটা দিয়ে সোজা বাঁদিক দিয়ে চলে গেলে গুড়াপ স্টেশন, গুড়াপ স্টেশন হয়ে ধনিয়াখালি যাবে না, এটা সোজা যাবে 10ঘরার দিকে। টোটাল 60 কিলোমিটার রাস্তাটাকে আমি চেষ্টা করব 10 মিনিটের মধ্যে কভার করার। জানি না কতটা করা সম্ভব হবে, তবু চেষ্টা করব। তো বন্ধুরা সাথে থাকুন। এই জায়গাটা কিছুটা 3 লেন আছে, কিন্তু এই বাম সাইডে কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট না, এখনও সেই 2 লেনেই চলছে এটা। এই সাইডটা দেখুন তৈরি হচ্ছে, আবার কিছুটা বন্ধ। এইভাবেই চলেছে রাস্তাটার মধ্যে, প্রচুর দ্রুত গতিতে কাজ চলছে, কিন্তু কোথাও কোথাও হয়েছে, কোথাও কোথাও হয়নি। যেমন দেখুন রাস্তার অপোজিট সাইডে দেখুন একটা সাইড বাইপাস লেন তৈরি হচ্ছে। এই যে হোয়াইট মার্কিংটা আছে না, এটা পুরাতন রাস্তার হোয়াইট মার্কিং, দেখেই বুঝতে পারছেন আশা করি। তাহলে এখানটা কতটা মেটেরিয়ালস দিয়ে গ্যাপ করে এটাকে উঁচু করতে হবে। রাস্তা থেকে বেশ উঁচু এই জায়গাটা। আর এই রাস্তাটার ধারে পুরোটাই ব্যারিকেড তৈরি হবে। দেখুন এই সাইডে যে লরিগুলো দাঁড়িয়ে আছে না, এগুলো পুরোটাই ওই নতুন লেনের ওপরে। এখানটা যেমন আবার 3 লেন কমপ্লিট। এইভাবেই চলেছে। বেশ কিছু জায়গা আছে যে জায়গাতে 3 লেন কমপ্লিট, যে জায়গাতে 2 লেনের মতোই পড়ে আছে। কোনো কোনো জায়গাতে বাইপাস দিয়ে আগাতে হচ্ছে। এই সাইডে সিমেন্টের পুরো ঢালাই করা আছে, আর সাইড দিয়ে আবার ব্যারিকেড উঠছে। আগের ব্যারিকেডগুলো ছিল ছোটো ছোটো, এবারে যে সমস্ত ব্যারিকেডগুলো তৈরি করা হচ্ছে বেশ লম্বা লম্বা। এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা থেকে দেখুন বাম সাইডটা ডান সাইডটা এখন ফ্ল্যাট হচ্ছে, মানে চওড়া হচ্ছে। দেখুন চওড়া হতে শুরু হয়ে গেছে, বিশাল চওড়া হচ্ছে এই জায়গাটা। কারণ
বুঝতে পারছি না কেন এতটা চওড়া হচ্ছে। এক সাইডে ঢালাই দিয়ে চওড়া হচ্ছে আর এক সাইডে রোড দিয়ে মানে পিচ দিয়ে চওড়া হচ্ছে। দেখুন ব্যারিকেডগুলো দেখুন কতটা হাইট দিয়ে তৈরি করছে ব্যারিকেডগুলোকে, বা আমার বাম সাইডটাকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখনও অনেকটা পথ যেতে হবে, সাথে থাকুন, দেখতে থাকি রাস্তাটার আর কি কি পরিবর্তন হয়েছে, কতটা হয়েছে। রাস্তা থেকে যেমন আমরা আবার বাঁদিকে সাইড লেন ধরলাম, অপোজিটে মেন রাস্তাটা তৈরি হচ্ছে। রাস্তার ধারে মাটির ঢিবিগুলোকে দেখে মনে হচ্ছে যেন আমরা চলে এসেছি মালভূমিতে। যখন এই রাস্তাটা 4 লেন ছিল তখন রাস্তার দুই ধারেতে কত গাছ ছিল, বেশিরভাগ ছিল কৃষ্ণচূড়া আর রাধাচূড়া। যখন কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছেতে ফুল আসতো লাল আর হলুদের মিশ্রণে, সুন্দর লাগতো ব্যাপক। এখন এখানটার জায়গাটার পাশেই কালো একদম টনঝিপের পাহাড় হয়ে আছে। আগে যেরকম সোজা রাস্তাটা দিয়ে মানে স্পিডে বেরোনো যেত, কোনো কোনো জায়গায় 100 কিলোমিটার স্পিড লেখা থাকতো, কোনো কোনো জায়গায় 80 কিলোমিটার লেখা থাকতো। এখন আর সেই সমস্ত অপশান নেই। যতদিন না পর্যন্ত রাস্তাটা পুরো কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত এরকমই যেতে হবে। রাস্তাটা কখনো কখনো সোজা যেতে যেতে বাঁদিকে পেকে যাচ্ছে বাই লেন, সাইড লেনে। এই দেখুন এখানে একটা আন্ডার ভেহিকেলসের জন্য ফ্লাইওভারের মতো তৈরি হচ্ছে। ছোট্ট ছোট্ট ব্রিক্স দিয়ে এটাকে পুরো পাঁচিলের মতো করে বাঁধিয়ে রেখেছে। আর অপোজিটে দেখুন চারিদিক সবুজ আর জল। আর বাবু কোনো সিগন্যাল না দিয়েই বাঁদিকে ঢুকে গেল, কি অবস্থা। আর এই রাস্তা দিয়ে যেতে গেলে বিভিন্ন রকমের মেশিন গাড়িতে আপনারা দেখতেই পাবেন। কখনো কখনো ট্রেনের কম্পার্টমেন্টটিতে চলে আসে, কম্পার্টমেন্ট নয়, ট্রেনের ইঞ্জিনের প্রথম যে বগিটা হয়, ইঞ্জিনের যে স্ট্রাকচারটা হয়, সেই স্ট্রাকচারটা এই রোডের ওপর দিয়ে গাড়ির ওপর, ট্রাকের ওপরে করে যায়। দারুণ লাগে দেখতে। কোনো দিন যদি ক্যাপচার করতে পারি অবশ্যই দেখাবো। অবশ্যই আপনারা দেখে থাকবেন হয়তো ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলের মধ্যে। দেখুন এখানেও আবার তৈরি হচ্ছে আর একটা আন্ডার ভেহিকেলসের জন্য। কি বিশাল বড় বড় তৈরি হচ্ছে। আর এই ছোট্ট ছোট্ট ব্রিক্স দিয়ে এটাকে পুরো ভেতরে রিফিল করে তৈরি করছে ফ্লাইওভারটাকে। মানে ফ্লাইওভার নয়, এটাকে ফ্লাইওভার বলবো না, ব্রিজ বলবো। দেখুন পুরোপুরি মাটি, নতুন রাস্তাটার, পুরাতন রাস্তাটার কোনো চিহ্নই নেই। রাস্তার বাঁদিকটা এতটা পরিষ্কার করেছে, মানে এটা কি পুরোপুরি ফিল হবে জানি না কি হবে। তো যতটা আমি দেখতে পাচ্ছি ততটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। আবার দেখুন ছোটো ছোটো সেই ব্রিক্স দিয়ে রাস্তাটাকে আবার উঁচু করা হচ্ছে। ও আছে এখানে আন্ডার ভেহিকেলস আছে। রাস্তাটা কখনো কখনো বাঁ দিকে ইনক্রিজ করছে, আবার কখনো কখনো ডান দিকে ইনক্রিজ করছে। দেখুন এই জায়গাতে রাস্তাটা বাঁ দিকে এক্সটেন্ড করা হয়েছে বেশ অনেকটা, মানে এই জায়গাটা প্রায় 3 লেনের প্রায় কমপ্লিট, কিন্তু রাস্তা মসৃণ না। এখনও এর মধ্যে অনেক কিছু কাজ বাকি আছে হয়তো। এই জায়গাটা আবার 2 লেন ছিল। এখানকার রাস্তাটা অনেকটা মসৃণ লাগছে। আচ্ছা এইটাই কারণ যে 1 2 3 কমপ্লিট, শুধু বাম দিকটা অতটা পরিষ্কার না। রাস্তাটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে না, সত্যি এই রাস্তার ব্যাপক লাগবে গাড়ি চালাতে। রাস্তাটা কিছুটা কমপ্লিট ছিল 3 লেনেতে, আবার বাঁদিকে কনভার্ট করে দিয়েছে সাইড লেন দিয়ে। আবার কিছুটা দূরে গিয়ে আগে এখানে দেখুন নদী হয়ে গেছে পুরো রাস্তা। কখনো কখনো রাস্তার উপরে পাহাড় দেখতে পাচ্ছি, আবার কখনো কখনো রাস্তার পাশে বড় বড় নদী। মানে কী নাই করে রেখেছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের যে পুরাতন রাস্তাটা ছিল সেটাই এখন নদীতে পরিণত হয়ে গেছে মাঝখান দিয়ে। এইখানটা পুরোপুরিভাবে 3rd লেন কমপ্লিট হয়ে গেছে। দেখুন ওয়ান সাইড। অনেকটা পথ অতিক্রম করার পর আবার শুরু হচ্ছে রাস্তার এক সাইড থেকে পুরো কংক্রিট দিয়ে তৈরি হচ্ছে, এবং সাথেও লম্বা লম্বা ব্যারিকেড দেওয়া হবে। অনেক দিন অনেক মাস পর বেরিয়ে পড়েছিলাম লং ড্রাইভে। ভাবছি এবার থেকে প্রায়শই বেরোবো। রাস্তার বাঁ দিকটা দেখুন মাটিগুলো খুলে নিচের দিক থেকে পুরো কংক্রিট করে তোলা হচ্ছে রাস্তাটাকে। আর এই জায়গাটা এখনও 2 লেন। সাইডে দেখুন কতটা চওড়া করা হয়েছে, মিডিলটা পুরো কাভার করে দিয়েছে। আবার বাম দিকেতে পুরো কংক্রিট দিয়ে তৈরি করা হচ্ছে। কি হচ্ছে কে জানে। রাস্তাটা যখন তৈরি হবে সেটা কী রকম রূপ নেবে, সে যখন তৈরি হবে সেটা না দেখলে বোঝা যায়। এটা দেখুন আবার এখানটা শুরু করেছিল যে পিচ দিয়ে, এখন আন্ডার ভেহিকেলসের একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছে। পালসির টোল প্লাজা খুব বেশি হলে আর এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার,
তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে মোটামুটি আমি সিঙ্গুর থেকে পালসিট পর্যন্ত রাস্তার যে প্রেজেন্ট কন্ডিশনটা আছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। দেখুন, এই জায়গাটা পুরোপুরিভাবে 3 লেন কমপ্লিট, 3 লেন আর 3টে ট্রাক একই সাথে একই রাস্তার উপর দিয়ে চলেছে। তো এটা প্রুফ, এটা 3 লেন রোড। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমরা একটু উৎসাহিত হই। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের 4 লেন টু 6 লেন কনভার্টিংয়ের যে রোডের কাজটা চলছিল আমাদের সিঙ্গুর থেকে পালসিট পর্যন্ত, আমি এই রাস্তাটা অতিক্রম করেছি, তারই কিছুটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা তার মতো থেকে ছোটোখাটো একটা আইডিয়া নিতে পেরেছেন রাস্তাটার এখন প্রেজেন্ট কী কন্ডিশন আছে। তো বন্ধুরা, বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলবেন না।